আজকে আপনাদের দেখাবো সাধারণ জনতা কেন হঠাৎ ভাঙছে মাজার, এর পেছনে কারণই বা কি, আর আগে কেন ভাঙে নাই বা প্রতিবাদ করে নাই, কি হয় মাজারে, তার কিছু ভয়াবহ রূপ দেখাবো। আর দেখার আগে অবশ্যই স্টে উইথ ভূয়া সাহেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিগত বছরগুলোতে মানুষের কথা বলার স্বাধীনতাই ছিল না। সেখানে মাজার ভাঙা বা মাজারের বিষয়ে প্রতিবাদ করার বিষয় তো তাদের মাথায় আনতেই ভয় পেত। অর্থাৎ যেখানে বাক স্বাধীনতা ছিল না, সেখানে প্রতিবাদী ভাষা কোথা থেকে আসবে। এখন সুযোগ পেয়েছে, তাই তৌহিদি জনতা জেগে উঠেছে। চলুন তাহলে দেখে আসি কি হয় মাজারে। রাব্বুল আলমিনের সাহায্য চাইলে তখন দেখা গেল রাব্বুল আলমিন নিজেই চিন্তিত। বারবার বলার পরে সম্ভবত আমি কুতুবুল আখতাবকে নির্দেশ করছিলাম ব্যবস্থা করার জন্য। বর্তমান কুতুবুল আখতাব পরপর 5 বার ব্যবস্থা করে ফিরে আসছে যে রাব্বুল আলমিন কিছু বলে না, নীরব। 5 দিন পর্যন্ত আমরাও আমাদের লাইনে যোগাযোগ করে দেখা গেছে রাব্বুল আলমিন নীরব, কথা বলছে না। রাব্বুল আলমিন কোনো সাড়া দিচ্ছে না, নীরব। করে আমি একটু জোর খাটাই বললাম, আমার রেফারেন্স দিয়ে বলো। আমি বলছি ব্যবস্থা নিতে। তখন কুতুবুল আখতাব আবার যখন সিরিয়াস হয়ে গেলেন, সে নিজে অসুস্থ হয়ে পড়ছে, তখন রহমাতুল্লাহ আলাইহি একটু হাসলেন। রাব্বুল আলমিন কথা বললেন। এরপরে বলছে, তোমরা অস্থির হয়েও না, তোমার ভাই তোমাদের কাছে ফিরে আসবে। আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? বিশ্বাস হয় না? উনি মা ফাতেমা ছিলেন, আবার আপনাদের দয়াল বাবা ছিলেন। পরিষ্কার? সুতরাং ভাগ্য। এই যদি হয় একজন পীরের বক্তব্য, তাহলে কিভাবে কায়েম হবে ইসলাম, আর কি উপকার পাচ্ছে সমাজ বা রাষ্ট্র, কেমন টাইপের মানুষগুলা তাদের মুরিদান হয়, তা আমার বুঝে আসে না। তাই বলে আমি বলছি না পীরদের মধ্যে ভালো লোক নেই। অবশ্যই মুসলমানদের ইসলাম ধর্ম প্রচারে পূর্বের অলি আওলাদেরা অনেকেই ভালো অবদান রেখেছে। তাই বলে সেখানে গান বাজনা, নর্তকী নাচ, এগুলো কোন সূত্রে, কোন হাদিস থেকে পেল তারা? মরিদান সহ অনেক সাধারণ জনতা নাকি অনেক কিছু মান্যত করে, অনেকে নাকি তার জীবনের অধিকাংশ উপার্জনের পীর সাহেবের নামে সঁপে দেয়। তারা কোন গ্রহের লোক তা আমার বোধগম্যে আসে না। এখন ভণ্ডদের তথাকথিত পীর বাবাদের কণ্ঠচিত্র কিছু দেখুন, পরে দেখবেন তাওহীদি জনতা কিভাবে ভেঙে গুড়িয়ে দিচ্ছে তাদের আস্তানা। দিল মিশানোর সাথে সাথে মুরিদের মধ্যে যে সমস্যাগুলো আছে, অসুখ বলেন, বিমার বলেন, ষড়রিপু বলেন, পাপ রাশি বলেন, ওইগুলা মুর্শিদের দিলের ভিতরে ঢুকে যায়। যে মুর্শিদ এগুলো সরাইতে না পারে, সে দিল মিশাদের তো মরে যাব। একজন মানুষের ওজন বহন করতে সক্ষম না, আর যদি হাজার হাজার কোটি কোটি মানুষের দিল মিশানো মিশায়, তে মানুষটা সুস্থ থাকবে কিভাবে? গানে গানে গাজি তোমায় গো বাবা, নিরলাতে বসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি।
প্রেমানন্দের মধুর হাসি অঙ্গে অঙ্গে মিশামিশি প্রেমানন্দের মধুর হাসি মানকুলো মানুষের বিয়ে মানকুলো মানুষের বিয়ে মিশে বদল যাতে আজ বুঝি আসিবা দোষা কমলার কুঞ্জেতে অবাগির কুঞ্জেতে আসলে পরে দিও তারে ফুলের মধু খাইতে আজ বুঝি আসিবা দোষা রংমহলের কাঞ্চন। দেখুন কিভাবে ভণ্ডদের আস্তানা ভেঙে গড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা চাই ইসলামের সত্যিটা প্রচার হোক, সত্যের পথে আমরা যেন সবাই চলতে পারে, যারা ভুল পথে আছে তারা যেন সঠিক ইসলাম বুঝতে পারে। আল্লাহ তাদেরকে সেই হেদায়েত দান করুক। জয় হোক ইসলামের। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো অজানা বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ। স্টে উইথ ভূয়া সাহেব।